a great job, Lovey. Hello kitties, I love you. Hope you're good. Hello everyone, a very good morning to each one of you. আমি প্রিয়াঙ্কা, আমার একটা নিউ ভ্লগে তোমাদের অনেক ওয়েলকাম। কিছুদিন আগে আমার মেয়ের 4th ইয়ার বার্থডে ছিল, সো সেই ভ্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আমার মেয়ে এখন প্রি স্কুল যায়, তাই আমরা ঠিক করেছিলাম ওর ফ্রেন্ডসদের জন্য রিটার্ন গিফটস পাঠাবো। তো সেগুলোই ছোট ছোট গুডি ব্যাগের মতন আমরা রেডি করে নিয়েছিলাম, কিছু চকলেটস, বাবল আর crayons. To chocolate and crayon, and here goes the bubbly. কালকে রাতে জিয়ার ড্যাডা অনেকটা ডেকোরেশন কমপ্লিট করে রেখেছে। জিয়ার ফেভারিট মুভি হলো ফ্রোজেন, তাই এবারে ওর বার্থডে থিম করেছি ফ্রোজেন। ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি খুব একটা ভালো ডেকোরেশন করতে পারি না। এভরি ইয়ার জিয়ার বার্থডেতে ওর ড্যাডাই ডেকোরেশনসগুলো করে। Happy birthday, honey! Good morning! So what did you turn? Which year did you turn? Elsa? You turned 4. You turned 4. Okay. You're excited for your gifts now? You want to see it? Come on, let's go. Who gave you the gifts, Mama? Who gave you? Santa? Okay, so do you want to open it? Okay. দেখো কি আছে? ওটা কি? এই বছর জিয়ার 4th ইয়ার বার্থডে বলে আমি আর ওর ড্যাডা ওকে 4টে গিফটস দিয়েছি। গিফটস পাওয়া এন্ড আনবক্সিং করার একটা আলাদাই মজা, বলো? এখন অবধি জানি না জিয়াকে কি ব্রেকফাস্ট করাবো, ও কোনো কিছুই খেতে চায় না। মায়ের মনে হয় পুজো করা হয়ে গেছে। চলো একবার আমার গোপালদেরকে গিয়ে দেখে আসি। মায়ের এখানে অলরেডি পুজো করা হয়ে গেছে। আমার ঠাকুররা কত সুন্দর করে সেজে উঠেছে দেখো। জিয়া ভীষণই লাকি যে এই বছর ওর গ্র্যান্ড প্যারেন্টস ওর সাথে বার্থডের সময় ইউএসএতেই আছে, তাই এই বছর জিয়া দিম্মুর হাতের রান্না খাবে ওর বার্থডেতে। বার্থডে গার্লের ব্রেকফাস্ট দেখেছো? ব্রেড, বাটার অ্যান্ড অমলেট। যেহেতু জিয়া সেরকম ভাবে কিছুই খেতে চায় না, তাই সকালে আর ওর জন্য লুচি করিনি, এটা দিয়েই ও ব্রেকফাস্ট সেরে নেবে। এবার টুকটুক করে আমরাও খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার মাকে একটু লাঞ্চ বানাতে হেল্প করে দেব। আমার মা খুব তাড়াতাড়ি রান্না করতে পারে। মায়ের ব্রেকফাস্টও হয়ে গেছে, আর মায়ের এখানে দেখো একরকম পদও রান্না হয়ে গেছে, আর ভাতটাও চাপিয়ে দিয়েছে। জন্মদিন উপলক্ষে মা তো অনেক কিছুই রান্না করছে তার নাতনির জন্য, কিন্তু উনি কতটা খাবেন আমি বলতে পারবো না বাবা। কিন্তু আমার এটা ভেবেই খুব ভালো লাগছে যে আজকে অনেক রকমের রান্না খাওয়া হবে। বার্থডে গার্লের ফটো সেশন হবে না সেটা কি করে হয়, তাই ওকে স্নান টান করিয়ে দিয়েছি, আর সঙ্গীতার দেওয়া এই সুন্দর ড্রেসটা পরে সে এখন ফটো তুলতে ব্যস্ত। কি সুন্দর লাগছে দেখো ড্রেসটা পরে। জিয়া আগে একদমই ছবি তুলতে চাইতো না জানো, বাট এখন একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে। এখন আমার আর ওর ড্যাডার ফোন নিয়ে নিজে নিজেই নিজের ছবি তোলে, আর আমাদেরও তুলে দেয়। এই সুন্দর ড্রেসটা ওকে মহিমা আন্টি গিফট করেছে। এর আগে সঙ্গীতা আন্টির ড্রেস পরে ফটো সেশন হলো, এখন মহিমা আন্টির ড্রেস পরে। তো ফটো সেশন করতে থাক, আমি গিয়ে ওর খাবার দাবারগুলো রেডি করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে।
প্রত্যেক বছর জিয়া ওর গ্র্যান্ড প্যারেন্টসের আশীর্বাদ ভার্চুয়ালি পায় ওভার দ্য ফোন, কিন্তু এই বছর জিয়ার দিম্মু দাদান আমাদের সাথে এখানে যেহেতু রয়েছে তাই সামনে থেকেই আশীর্বাদ পাবে। তো ওর দিম্মু দাদান আগে ওকে আশীর্বাদ করে খাইয়ে দেবে, তারপরে আমরা একটু একটু করে খাওয়াবো, আর তোমাদেরকেও দেখাবো মা কি কি ওর জন্য রান্না করেছে। লাঞ্চের মেনুতে আছে পায়েস, টমেটোর চাটনি, স্যালাডটা মা সুন্দর করে কেটে সাজিয়েছে, চিংড়ি মাছের ঝাল, মাছের মাথা দিয়ে আলু পটল ডাঁটা দিয়ে একটা ঝোল, চিকেন কষা, চিংড়ি মাছ পুঁই শাকের চচ্চড়ি, ডাল, 5 রকমের ভাজা আর একটা রুই মাছের চাকা ওকে ফ্রাই করে দিয়েছি। যদিও জানি যে এত কিছুই খাবে না, সব আমাদেরকেই খেতে হবে, ওই নিয়ম রক্ষার জন্য দিতে হয় আর কি। জিয়া দিম্মু দাদানের সাথেই ছবি তোলা বাকি ছিল, তো খাওয়া দাওয়ার পর সেটাই তোলা হচ্ছে। দেওয়ালে জাস্ট একটা হ্যাপি বার্থডে ব্যানার লাগানো বাকি ছিল, সেটাও জিয়ার দাদা কমপ্লিট করে নিয়েছে। এবার সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিয়ে সন্ধ্যাবেলা সব গেস্টরা আবার চলে আসবে। Oh, Kakima is looking nice. Say hi. এখন সন্ধে 8:30 বাজে, সব গেস্টরা চলে এসেছে, জিয়া এখন কেক কাট করবে। তো গেস্টদেরকে আমি অলরেডি স্টার্টার সার্ভ করে দিয়েছি, রেডিমেড স্টার্টার আমি ফ্রাই করে নিয়েছিলাম। তো স্টার্টারে রেখেছি আলু টিক্কি অ্যান্ড চিজ বাইটস। मेर माँ जियो say hi. Hi. What is this? To you. Happy birthday to you. Happy birthday dear Mona. Happy birthday to you. Eto, may God bless you. May God bless you. এবছর জিয়ার বার্থডে থিম ফ্রোজেন হলেও আমি কিন্তু ফ্রোজেন ড্রেস কিনিনি। প্রত্যেক বছরই জিয়া দিম্মুর দেওয়া ড্রেস পরেই বার্থডে কেক কাটে, আর এই বছর যেহেতু মা এসেছে আমাদের এখানে, মা ওর জন্যে খুব সুন্দর এই বার্থডে ড্রেসটা নিয়ে এসেছে। তাই আমি ভাবলাম যে প্রত্যেক বছরের মতন এই বছরেও দিম্মুর দেওয়া ড্রেস পরেই ও কেক কাটবে। ভীষণ সুন্দর হয়েছে ড্রেসটা, আর মাথার মুকুটটাও মা এনেছে। কৌনিশের পর জিয়ার সেকেন্ড ভালো বন্ধু হলো জেজে। এই বছরেই জেজের সাথে ওর প্রথম আলাপ হয়েছে, তাই জেজে ওর বার্থডেতে আসাতে জিয়া দারুণ খুশি হয়েছে। বার্থডে কেকটা কাটা হয়ে যাওয়ার পরে সঙ্গীতাকে বললাম যে একটু বার্থডে কেকগুলো পিস করে কেটে সবাইকে সার্ভ করে দিতে। আর যেহেতু জিয়ার বার্থডে থিম হলো ফ্রোজেন, তাই আমি সবকিছু ফ্রোজেন থিমের ওপরেই রেখেছি, ন্যাপকিনস, টেবিল ক্লথ, গ্লাসেস, প্লেটস, এভরিথিং। এদিকে জিয়া একটা দারুণ কাজ দিয়েছে মহিমাকে, তাদেরকে বাবল ফুলিয়ে দিতে হবে আর সবাই মিলে ওরা খেলবে। বাবল ফুলিয়ে ফুলিয়ে মেয়েটা হাঁপিয়ে গেল। জিয়া ওর ড্যাডির সাথে একটাও ছবি তোলেনি বলে এখানে বাপ বেটির মান অভিমানের পালা চলছে। আগের বছর জিয়ার বার্থডে কুইজিন হয়েছিল মুগলাই, আর এবছর আমরা চাইনিজ রেখেছিলাম। এই রেস্টুরেন্টের নুডলস জিয়ার খুব পছন্দের, ওই জন্যে সব ওর পছন্দ মতোই অ্যারেঞ্জ করেছিলাম। ডিনারে রেখেছি মিক্সড হাক্কা নুডলস, এগ চিকেন, বার্ন্ট গার্লিক ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন মাঞ্চুরিয়ান। যেহেতু রাত 9:30 বাজছিল, তাই জন্য সব গেস্টদের ডিনার সার্ভ করবো বলে সবকিছু অ্যারেঞ্জ করে নিচ্ছি।
এক বন্ধু ভেজ খায় বলে ওর জন্য ভেজ ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান আনিয়েছি, অ্যান্ড ডেজার্টে আমি রেখেছি পায়েস। জিয়ার বার্থডেতে কয়েকজন আসতে পারেনি, তাই ভাবছি ওদের জন্য কেক খাবার সব প্যাক করে পাঠিয়ে দেবো। তাই রান্নাঘরে গিয়ে দেখছি কতগুলো কন্টেনার্স আছে। প্রত্যেক বছর জিয়ার জন্মদিনের আগে টেনশন হয় সবকিছু কিভাবে ম্যানেজ হবে, বাট ভগবানের আশীর্বাদে আর বড়দের আশীর্বাদে সবকিছু সুন্দরভাবে ম্যানেজ হয়ে যায়। এই বছরও জিয়ার জন্মদিনটা আমরা সুন্দর করে সেলিব্রেট করলাম। ম্যাক্সিমাম গেস্ট সবাই চলে গেছে, কয়েকটা বন্ধু আছে, সবাই মিলে এখন একটু গল্প করছি, আর তোমাদের সাথে দেখা হবে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে আমরা ভোর 4টায় ঘুমিয়েছি, তাই আজকে অনেকটা বেলাতেই উঠলাম। ব্রেকফাস্ট ইজ অলরেডি ডান। দেন জিয়া বললো ব্রেসলেটস বানাবে, তাই বিডসগুলো দিয়ে ওকে বসিয়ে দিয়েছি যাতে স্ক্রিন টাইম না করে এগুলো নিয়ে এনগেজ থাকে। আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো অ্যান্ড ডু সাবস্ক্রাইব। তো আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে আসি তাহলে, টাটা। And for watching my birthday vlog for me, Tata. I turn 4.